সুন্দর পেলাম না। বিশ্বের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন ট্রেন দেওয়া হয়েছে বিভিন্ন নামে। আমরা দাবি জানাতে চাই হুজুর গৌসে মুস্তাফার 25তম বরস ফাতিহা শরীফ থেকে একটা ট্রেনের নাম অন্তত হুজুর শাহ আব্দুল মালিক আল কুতুবীর নামে নামকরণ করা হোক। আমাদের আকীদা আছে না নাই? যারা বিশ্বাস করেন আল্লাহর ওলিরা মাটির সাথে মিশে গেছে, হুজুর গৌসে মুস্তাফার মাজার শরীফ মাটি হয়ে গেছে, আমি বলবো আপনারা এই দরবারে আসার প্রয়োজন নাই। কিন্তু যারা বিশ্বাস করে হুজুর গৌসে মুস্তাফার মাজার শরীফ চিন্তা আসার ব্যবস্থা দেখতে পারে, মদিনার কামলিওয়ালা আল্লাহর কুদরতের ক্ষমতা বলে হুজুর গৌসে মুস্তাফার যে ক্ষমতা দিয়েছেন, আমরা বলবো তাদের জন্যই আজকে এই কথা আমাদের জন্য হেদায়েতের পথ খুঁজে পাওয়ার ওসিলা, আল্লাহর নবীর নৈকট্য লাভের ওসিলা, আল্লাহর নৈকট্য লাভের ওসিলা। আজকে আমরা শুনতে পাই যে দাঁড়িয়ে বলছো আপনি বাংলাদেশে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছেন জিহাদের বিরুদ্ধে, মুনাজাতের বিরুদ্ধে, ফাতিহার বিরুদ্ধে, ওসির বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে। জানান দিয়ে বলতে চাই ও মাওলানা সাহেব শুনো, আজকে আপনি যে ফতোয়া দিচ্ছেন আপনাকে এই ফতোয়া দেওয়ার স্পেস এই উপমহাদেশের ওলিদের মাধ্যমে ইসলামকে প্রচার হয়েছে। কোন না কোন ওলির মেহনতের কারণে আপনি ইসলামটা পেয়েছেন, আর সুযোগ পেয়ে আপনি আমাদের খেয়ালত করছেন। কেন খেয়ালত বলছি যে ওলিদের মাধ্যমে এই উপমহাদেশে ইসলাম পেয়েছি, তাদের বিরুদ্ধে আচরণ করা মূলত আমাদের খেয়ালত করা। এরা মুনাফিক, এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। সুন্নি জনতা যারা তরিকত মানে, তাসাউফ মানে, শরীয়ত মানে, সালাত কায়েম করে জানান দিয়ে দেখিয়ে দেওয়া আমরা আছি, এখনো বিলীন হয়ে যাই নাই। জিয়াউদ্দের কথা আসলে আমাদেরকে ফতোয়া দেন, অথচ ফতোয়ায় স্বামী খুলে দেখেন ইমাম শাফিঈ আলাইহির রাহমা, ইমাম আযম আবু হানিফার মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যেতেন, সেখানে যাওয়ার পরে আওকাতুল মাকরুহাত না হলে 2 রাকাত নামাজ পড়তেন কিবলার দিকে ফিরে। এরপর ইমাম আযম আবু হানিফার মাজার শরীফ সামনে নিয়ে তিনি মুরাকাবা করতেন, তিনি ফাতিহা পড়তেন, অথবা কিবলাকে পিছনে রেখে হুজুর ইমাম আযমের মাজারকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করতেন এবং বলতেন আমি যখন কোন জটিল কোন মাসআলা আমি ইমাম শাফিঈর বুঝে কঠিন হয়ে যায়, আমি ইমাম আযমের মাজারে আসি, ইমাম আযমের মাজার জিয়ারতের মাধ্যমে ওনার দোয়ার বরকতে ওনার ইলমের ফয়েজে আমার কলবে আসে, আমার জন্য এই মাসআলা বোঝা সহজ হয়ে যায়। ইমাম শাফিঈ যদি ইমাম আযমের দরবারে যেতে পারে, আশিকেরা কেন গৌসে পাকের দরবারে, গরিব নওয়াজের দরবারে, হাফেজ মুঈনুদ্দিন নূরুল্লাহ